তোমরা সম্মান করবে এই দেশের মানুষকে, তোমরা সম্মান করবে নিজের পিতা মাতাকে, তোমরা সম্মান করবে এই দেশের নিপীড়িত মানুষকে তাদের কল্যাণে নিজেদের নিয়োজিত করে। তোমরা জানো বাংলাদেশ অনেক সমস্যা জর্জরিত দেশ। তোমাদের সামনে আমি রাশেদা বেগম হিনা উপস্থিত হয়েছি। আমিও এক সময় তোমাদের মতো ট্যালেন্ট স্টুডেন্ট হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে হিজবুল পাহাড়ে গিয়েছিলাম অনার্সের প্রথম হওয়ার সুবাদে। তখন উনার বক্তব্য আজ পর্যন্ত আমাকে রাজনীতির মাঠে রেখেছে। উনি আমাদেরকে উনার বক্তব্যে কথাটা বলেছিলেন যে বাংলাদেশ একটা অনেক সমস্যা জর্জরিত দেশ। তুমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বলেছিলেন এ দেশের অর্থনীতির কথা। যেমন এমন একটা কম্বল যার পা থাকলে মাথা খালি হয়ে যায়, মাথা থাকলে পা খালি হয়ে যায়, এমন একটা অর্থনৈতিক অবস্থা থেকে আমাদেরকে উনি উৎসাহিত করেছিলেন যে দেশের দায়িত্ব তোমাদেরকে নিতে হবে এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য তোমাদের কঠোর পরিশ্রম করতে হবে। দেশ তোমাদের কি দিল সেটা সবচেয়ে বড় কথা না, দেশকে তুমি কি দিলে সেটা সবচেয়ে বড় কথা। তোমরা জানো $160 মিলিয়ন পাচার হয়ে গেছে দেশ থেকে। আমরা চাই যারা এই ধরনের কাজ করবে তাদেরকে তোমরা প্রশ্ন করতে শিখো, উত্তর আদায় করতে শিখো, সাহসী হও। আর তোমরা লিডার অফ দ্য কান্ট্রি, লিডার হতে হলে যে শুধু রাজনীতি করতে হবে তা না, তোমাদের প্রত্যেকের প্রফেশনাল ইউ উইল বি দ্য বেস্ট এবং তোমরা অনুসরণীয় ব্যক্তিত্ব হয়ে যাবে যারা তোমাদের কথা বলবে, তোমাদের কথা শুনবে, শুনে তোমাদের মতো দেশকে এগিয়ে যাবে। আর আমরা তো জানি দেশে ইমানের অর্থ আমাদের নবী বলেছিল। তো এখন এই দেশ প্রেম থেকে তোমাদের কাজ করতে হবে, এই দেশের জন্য কাজ করাটাই ইবাদত।